বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকেই মনে করি যে আমাদের নতুন হাঁড়ি-কুড়ি এটা সেটা লাগবে রান্নাবাড়া করতে। আসলে বিষয়টা ওইরকম না। জীবন যেখানে যেমন। তো দেখুন, আজকে আমি বাসায় আসছি, এসে দেখলাম যে তেমন কিছু নেই রান্নাবাড়া করার। 3টা ডিম পেয়েছি। তো একটা ডিম দেখেন ভেঙে গিয়েছে। যাই হোক, এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম একটু তেলে, ফ্রাই প্যানে। তারপর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। একটু জিরা ফোড়ন দিচ্ছি। তো দেখুন, জিরাটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, তাতে হয় কি অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। এই 3টি উপকরণ একসাথে করে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। একই জায়গায় নেড়েচেড়ে নিচ্ছি। খেয়ালও রাখতে হবে যাতে আমার ডিমটা পুড়ে না যায়। এখন আমি ডিমটাকে একটু নাড়িয়ে দিলাম ওদিকে। অনেক সুন্দর একটা কালার চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা বেশি হলে কিন্তু ভালো লাগে না। তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অপশনাল, না দিলেও পারেন। এখন আমি এটাকে একটু সুন্দর করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, যাতে আমার এটা একটু কষা কষা হয়। কষা কষা হওয়ার জন্য আমি এটাকে দেখেন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই ফাঁকে ডিমটাকে একটু নাড়িয়ে দেখলাম যে পুড়ে গিয়েছে কিনা। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ পুড়ে নাই, কিন্তু একটু লাল লাল কালার চলে আসছে। আমার কাছে তো খুবই ভালো লাগে ডিম ভুনাটা। তো দেখুন, আমি হুট করে কারেন্ট চলে গেছিলো, এর জন্য লাইটিংয়ে প্রবলেম হওয়ার কারণে একটু কালচে কালার চলে আসছিল। এভাবে ডিমটা শর্টকাট করে আপনি রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে এবং সুস্বাদু একটা খাবার। তো দেখুন, হালকা জাল হোক আর যাই হোক, কত সুন্দর করে আস্তে আস্তে করে ঝোলগুলো শুকাবে আর রান্নাটাও শেষ হয়ে যাবে। আমার কাছে তো খুবই ভালো লাগে ডিম রান্নাটা। ডিম আমার অনেক পছন্দের একটা খাবার। তো আমি প্রায় সময় এভরিডে ধরতে গেলে 2-1 দিন পরে খাই, রান্নাবাড়া করি। আমি এটা আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।